হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ভিডিও বানানোর মেন টপিকটাই হচ্ছে যে ভিসা সম্পর্কিত। আপনারা অনেকে অনেক প্রকারের অনেক রকমের ভিডিওর মাধ্যমে কমেন্ট করে থাকেন যে ভাই, অনেকে জিজ্ঞেস করেন যে কোন ভিসায় গেলে ভালো হবে, অনেকে জিজ্ঞেস করেন ভিসা কি কি প্রকারের হয়। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কি, কাতারে মূলত ভিসা কত প্রকারের হয়। নানান ভিসা আছে। কেউ বলে, আমরা ইন্ডিয়ানরা বলে আজাদ ভিসা, বাংলাদেশিরা বলে ফ্রি ভিসা। কিন্তু মূলত অরিজিনাল ভিসা যে ভিসাটি হয় সেই ভিসাটি কোন কোন ভিসা? ভিসা মূলত 3-4 প্রকারেরই হয়। 1 নম্বর ভিসা হচ্ছে, আর সেই ভিসাটাই হচ্ছে 1 নম্বর। 1 নম্বর ভিসা হচ্ছে সাক্ষী ভিসা। সাক্ষী ভিসা বলতে কোন ভিসাকে বোঝায়? আমরা নিজে বাংলাদেশ থেকে যাই চাহে ইন্ডিয়া থেকে যাই, যেখানে যেই দেশেই যাই সেই দেশের নাগরিক, তার আন্ডারে যদি আমরা কাজ করতে যাই সেই ভিসাটাকে বলে সাক্ষী ভিসা। তার কারণে আমি যদি কাতারে যাই, যে কাতারি আছে তাদের নামের ভিসাতে যদি যাই সেই ভিসাটাকে বলে সাক্ষী ভিসা। এবং সেই ভিসাতে গেলে আমাদের মূলত কাজ করতে হয় বেশি, পয়সা হয়তো রোজগার করি কম, কিন্তু সেই ভিসাটা আমরা কোনো ক্ষতিগ্রস্ত হই না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সেই ভিসাটা হচ্ছে সাক্ষী ভিসা। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার উদ্দেশ্য হচ্ছে কি, ট্যুরিস্ট ভিসাতে যে আমরা যাই তো ভ্রমণ করার জন্য। আমরা অনেকে আছি যে আমাদের সামর্থ্য আছে, আবার অনেকের সামর্থ্য নাই। তো যাদের সামর্থ্য আছে তারা হয়তো কাতার ঘুরে ঘুরে দেখবে কাতার শহরটা কীরকম, কাতার দেশটা কীরকম। ঠিক আছে, শুধু কাতার না, ইউরোপ, আমেরিকা, আপনারা যেই দেশে যান না কেন, যেইখানে যান না কেন, আপনারা পয়সা থাকতে গেলে আপনারা ঘুরতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন ট্যুরিস্ট ভিসা। তো ট্যুরিস্ট ভিসা যে কোনো দেশের জন্যই হয়। সাক্ষী ভিসা তো আপনাদেরকে বললাম। তৃতীয়ত ভিসা হচ্ছে কি, কোম্পানি ভিসা। কোম্পানিতে ওয়ার্কার, দেখুন বড় বড় কন্ট্রাকশনের কাজগুলো যেগুলো হচ্ছে, তো কোম্পানি নিজের দায়িত্বে কাজগুলো করাচ্ছে। তো আমরা নিজের দেশ থেকে যখন সেই দেশে কাজের উদ্দেশ্যে যাই, তো আমাদেরকে সেই ভিসাটা তো সরকার দিতে হবে, তাই না? তো কোম্পানি কোথা থেকে পাবে ভিসা পারমিশন না দিতে গেলে? তো সেই হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। সেই ভিসাটাকে বলা ওয়ার্ক পারমিট ভিসা, কোম্পানির ভিসা। তো আমাদের এই 3 প্রকারের ভিসা হয়। তো আমরা অনেকেই অনেক রকমের কথা বলে থাকি। আমি আজাদ ভিসাতে আছি, কেউ বলে ফ্রি ভিসাতে আছি, কেউ বলে ভিজিট ভিসাতে আছি, কেউ বলে ট্যুরিস্ট ভিসাতে আছি। মূলত 3 প্রকারেরই ভিসা হয়। যেরকম এরপরের ভিডিওতে আপনাদেরকে বলবো কোন ভিসাতে গেলে আপনারা সুযোগ সুবিধা পাবেন, কোন ভিসাতে গেলে আপনাদের সবথেকে ভালো আপনারা কিছু করতে পারবেন, এবং কোন ভিসাটা আপনাদের মানে গেলে সব থেকে বেটার হবে, এবং উপস্থিত অবস্থায় কাতারের কাজের পরিস্থিতিটা কি, এগুলো নিয়েও আপনাদের কাছে আলোচনা করব। যেরকম আপনাদেরকে, আমি নিজেই কাতারে কাজ করছি বর্তমান, আমি এখন নিজের দেশে আছি। কাতারের কাজের পরিস্থিতি যে আছে প্রচুর খারাপ, প্রচুর খারাপ পরিস্থিতি। ঠিক আছে, তো আপনারা যারা কাতারে কাজের উদ্দেশ্যে যাবেন, খুব খুব বেশি করে ভাববেন। তার কারণ কাতারের অবস্থা এখন খুব ভালো না। কাতারের অবস্থা তো ভালো, যে ওয়ার্কারগুলো আমরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, নাইজেরিয়া, ঠিক আছে, যেই দেশ থেকে আমরা যাচ্ছি না কেন, সবাই অনেক কষ্টে দিন কাটছে। তার কারণ আপনি যেই কোনো জায়গাতেই যাবেন না কেন, কিছু সংখ্যক কাজ করতে গেলে আপনি নিজের পেটটা চালাতে পারবেন, কিন্তু আপনার তো ফ্যামিলি আছে, আপনার তো পরিবার আছে, আপনাকে তো নিজের ফ্যামিলি, পরিবার সবই কিছু দেখতে হবে। কিন্তু আপনি সেখানে গিয়ে পড়ে গেলেন মুসিবতে, বলতে নিজের পেটটাই কোনো রকমভাবে চালাতে পারছেন, তো আপনার ফ্যামিলিটাও দেখতে হবে, আপনার ফ্যামিলিটাও মেনটেন করা একান্ত জরুরি। তাই আপনারা 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ করে কাতারে কাজের উদ্দেশ্যে যাবেন, গিয়ে সেখানে কাজ পাবেন না, যে গিয়ে সেখানে বসে থাকবেন, 1 মাস কাজ করলেন, 2 মাস বসে থাকবেন। আবার আপনি যেটুকু কাজ করবেন সেই কাজ করে পরে মাসের শেষে আবার পয়সা পাবেন না, স্যালারি পাবেন না। তো সেই কাজ করে আমাদের কোনো ফায়দা নাই, এবং সেই কাজে আমাদের গিয়েও কোনো লাভ নেই। আশা করছি আপনারা